Assalamu alaikum everyone. Welcome to my channel. I hope all are good. By the grace of Almighty Allah, I am also good. আজকের ক্লাসে আমি গ্রিটিংস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে কখন গুড মর্নিং, কখন গুড আফটারনুন, কখন গুড ইভিনিং বলতে হয় সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব। সো আমাদের মাঝে এমন অনেকে রয়েছে যারা কখন গুড মর্নিং বলতে হয়, কখন গুড আফটারনুন বলতে হয়, কখন গুড ইভিনিং বলতে হয় সে বিষয়টা নিয়ে কনফিউশনে পড়ে যায়। তারা এই বিষয়টা নিয়ে খুবই ডাউট ফিল করে। সো আজকের ক্লাস তাদের জন্য যারা এই গ্রিটিংস নিয়ে কনফিউশনের মধ্যে আছেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আসি গুড মর্নিং এ। গুড মর্নিংটা আমরা কখন ব্যবহার করব? রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা কি গুড মর্নিংটা ব্যবহার করব। এখন আসি গুড আফটারনুন। গুড আফটারনুনটা আমরা কখন ব্যবহার করব? দুপুর 12টার পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আমরা কি গুড আফটারনুনটা ব্যবহার করব। এখন আসি গুড ইভিনিং। গুড ইভিনিংটা আমরা কখন ব্যবহার করব? সূর্যাস্তের পর থেকে অর্থাৎ সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত আমরা কি গুড ইভিনিং এই গ্রিটিংটা ব্যবহার করব। সো আরেকটা বিষয় বলে রাখি যে অনেকে আমরা রাত্রে গুড নাইট বলে থাকি। গুড নাইট কিন্তু আসলে কোনো গ্রিটিং না, এটা হচ্ছে কি গুড বাইয়ের পরিবর্তে ব্যবহার করা হয় গুড নাইট। রাত্রে আপনি ধরুন কারোর সাথে মিট করলেন, এখন মিট করা শেষে যখন আপনি কারোর কাছ থেকে বিদায় নেবেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন গুড নাইট। সো গুড নাইটটা কিন্তু কোনো গ্রিটিং না, এটা আপনার গুড বাইয়ের পরিবর্তে ব্যবহার করা হয়। সো আশা করি আপনাদের গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং সম্পর্কে যে ডাউটটা ছিল সেটা ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।